দিন শেষে স্ত্রী ছাড়া কেউই আপন নয়, কিন্তু দেয়ালে পিঠ না থাকা পর্যন্ত কিছু পুরুষ স্ত্রীর মর্ম বুঝে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে 28 রোজা, দেখতে দেখতে রমজান মাসটা চলে যাচ্ছে। আমি আজকে সেহরিতে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটা প্যানে আমি তেল গরম দিয়ে দিয়েছি, অন্য আরেকটা প্যানের মধ্যে আমি ডাল রান্না করার জন্য নিয়ে নিয়েছি ডাল, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এবার আমি সামান্য পরিমাণের মশলা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি লবণ। এখন আমি মশলার সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিব। এভাবে সবকিছু মিশিয়ে ডাল রান্না করলে অন্যরকম একটা স্বাদ লাগে। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব পানি। পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি ভালো করে ডালটা সিদ্ধ করে নিব। আমি আজকে রুই মাছ রান্না করব। প্যানে তেলটা গরম হয়ে গিয়েছে, আমি রুই মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। গরম তেলে আমি একটু বেশি সময় নিয়ে এপিট ওপিট উল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিব। আমার মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে, ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আমি তাই ভালো করে ঘুটে নিলাম। মাছ নামিয়ে আমি এবার ডালের মধ্যে ধনেপাতা দিয়ে ভালো করে ডালটা জাল করে নিব। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা কুচি। এগুলো আমি গরম তেলে ভালোভাবে ভেজে নিব। আমি আজকে রুই মাছ পেঁয়াজ দিয়ে, মটরশুঁটি আর টমেটো দিয়ে রান্না করব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। তারপর হচ্ছে সব ধরনের মশলাই আমি অল্প অল্প করে দিয়ে দিব। এবার মশলাটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি টমেটো আর মটরশুঁটি গুলো। মটরশুঁটি আর টমেটোর সাথে পেঁয়াজ মশলাটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যেন খুব সুন্দর করে মশলাটা মিশে যায়। কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এভাবেই রেখে দিব। তারপর আমি একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিব। অনেক বেশি সময় নিয়ে মশলা কষিয়ে নিলে তরকারিটা অন্যরকম একটা স্বাদ লাগে, খেতেও অনেক ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিব, তারপর হচ্ছে উপরে ধনেপাতাগুলো দিয়ে দিব। আমার তরকারি রান্না প্রায় হয়ে গিয়েছে। আমি ভাতটা রান্না করেছিলাম সেটা সেঁকে নিলাম। তরকারি খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেও খুব ইয়াম্মি লাগছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।